হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। আমি বলেছিলাম যে আমি আমার ওয়েট লস জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ওয়েট লস জার্নির হচ্ছে আজকে ডে 1। আজকে জিমে যাব, জিমে যেয়ে দেখি আমার ওয়েট কত। সকালবেলা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে আমি ফার্স্টে চিয়া সিডস খাইছি এক গ্লাস, রাত্রে ভিজানো ছিল। ওইটা ক্লিপ নিছি নাকি দেখা লাগবে। এরপরে ডিম খাইছি, সেটাও দেখিয়ে দিব। এরপরে দেখতে থাকেন। এরপরে জিমে যাব, জিম থেকে এসে একটা অনলাইন ক্লাস আছে, সেটা অ্যাটেন্ড করব। এরপরে কি খাওয়া দাওয়া করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে প্রথমে ঘাড়টা একটু ব্যথা ছিল, হালকা স্ট্রেচিং করে নিলাম ডানে বামে উপরে। এরপরে মুখটা ধুয়ে নিলাম, মুখটা ভালো মতো ধুয়ে নিলাম। এরপরে মুখ টুক মুছে চিয়া সিডস ভিজানো ছিল রাত্রেবেলা, সেই চিয়া সিডসটা খেলাম। চিয়া সিডসটা খাওয়া শেষে এরপরে ব্রেকফাস্ট হিসেবে 3টা সিদ্ধ ডিম খেয়ে নিলাম। সিদ্ধ ডিমটা হালকা হাফ বয়েল খেতে মজা লাগে, জন্য হাফ বয়েল খেলাম। এরপরে বিছানাটা গুছালাম, বিছানাটা পুরো আওলানো ছিল, রুমটার টেবিলটা এগুলো গুছালাম। দেখেন খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপরে রুম গুছানো শেষে জিমের জন্য ব্যাগটা রেডি করতেছি। কফি নিয়ে নিছি এই ডিব্বায়, রোলারটা নিলাম। এরপরে যে শর্টসটা পরে জিম করব জিমে ওইটা নিলাম, জুতা নিলাম, শর্টসটা গুছিয়ে নিলাম। এরপরে জিমের ব্যাগটাকে সুন্দর করে আটকিয়ে দিলাম। এরপরে ব্যাগ গোছানোর পর বের হয়ে যাচ্ছি জিমের জন্য। রাস্তা দিয়ে দেখছি একটা বিল্ডিংয়ে রং করতেছে, দেখেন জিনিসটা কত রিস্কি। তো দেখতে দেখতে যাচ্ছি জিমের দিকে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার কারণ হচ্ছে এইটা, ওকে আমার খুব ভালো লাগে, ওকে দেখি ডেইলি। এরপরে রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রাস্তায় উঠে গেলাম। আমার বাসা থেকে জিমের ডিস্টেন্স হাইয়েস্ট 5 to 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। জিমে আসলাম, এরপরে সরাসরি জিমে দেখি আমার ওয়েটটা আপনাদেরকে দেখায় দেই। ওয়েটটা কত, আমি 30 দিনে 10 কেজি ওয়েট লস করে দেখাবো, একদম 30 দিনে 10 কেজি। দেখলেনই তো বডি ওয়েট কত বেশি, 116 কেজি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ, মানে ফেব্রুয়ারির 2 তারিখ, মার্চের 2 তারিখে হবে 30 দিন। আমি 30 দিনে আমার 10 কেজি ওয়েট লস করে দেখাবো, আর ডেইলির ভিডিও ডেইলি আপলোড দেবো। আজকে ফেব্রুয়ারির 2 তারিখ, আজকে সারাদিনের অ্যাক্টিভিটিস সহ আমার ভিডিও আপলোড দিয়ে দেবো রাত্রেবেলা। আর জিম করতেছি, এটা দেখতে থাকেন। কী কী ওয়ার্কআউট করি না করি এগুলোও দেখতে পারেন, এগুলোও কিছু দেখাচ্ছি। শুরু করলাম হচ্ছে ডাম্বেল প্রেস দিয়ে। প্রথমে সুন্দর করে ডাম্বেল প্রেস মারছি। আজকে চেস্টের ওয়ার্কআউট করছি, তো চেস্টের জন্য আমি 3টা আইটেম করব। প্রথমে ডাম্বেল প্রেস মেরে নিচ্ছি, আর ট্রাই করব হচ্ছে যেই ওয়ার্কআউট করি প্রপার ওয়ার্কআউট ফর্মটা মেনটেন করে ওয়ার্কআউট করার। তো আমি অনেক বছর ধরে জিম করি, মনে করেন 2018 আমি জয়েন করছি। আমি অলওয়েজ মোটা, ছোটো থেকেই মোটা। তো 2018 করি না 2 মাস করি, 6 মাস গ্যাপ, 1 মাস করি, 5 মাস গ্যাপ, এমন করে আমার ওয়ার্কআউট চলতেছিল। তো এখন আবার নতুন করে ফুল সিরিয়াস হয়ে ওয়ার্কআউট শুরু করার চেষ্টা করতেছি। এই জন্যই আমার মেনলি ভিডিও করা। যদি আমি সাকসেস হতে পারি, আপনিও আমার জার্নি দেখে আপনারাও শুরু করতে পারেন। প্রপার ফর্ম মেনটেন করে ওয়ার্কআউট করার চেষ্টা করব, আর চেষ্টা করব যদি কোনো ইনজুরি না হয়। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে আমি যে আপনার বাটারফ্লাই মারবো, সুন্দর করে প্রপার ফর্ম মেনটেন করে মারতেছি। আর জিনিসটা ফুল চেস্টে ফিল হবে আপনার,
হ্যাঁ, একবারে ভালো মতো জিনিসটা ভালো মতো ফিল করে মারতে হবে। হ্যাঁ, ভালো মতো ফিল করে ওয়ার্কআউট করতে হবে। যেমন আমার বডি ওয়েট দেখলে এত বোঝা যায় না, কারণ আমার হাইট হচ্ছে 6 ফিট, ওয়েট হচ্ছে আমার 116, মানে 116 কেজি। আমি এই মাসেই, যেহেতু আমার মোটামুটি ওয়াটার ওয়েট বডিতে আছে, অনেক দিন ওয়েট কমতেছে না, শুধু বাড়তেছে, 2 কেজি 3 কেজি 5 কেজি করে করে বাড়তেছে। আর বিরক্ত লাগে, দেখেন জিম থেকে একবার সরাসরি এগুলো ডেইলি দেখি, দেখলেই কি আর বলবো। অলওয়েজ এই জিম থেকে সকালবেলা যখন যেহেতু জিমে যাই, যে পরোটা ভাজতেছে, সিঙ্গারা ভাজতেছে, শুধু এগুলা দেখি। একবার আমার জিম থেকে একবার সরাসরি দেখা যায়। ওকে, ব্যাক টু ওয়ার্ক। আবার চলে আসলাম লো টু হাই। এটা আমার চেস্টের লাস্ট এক্সারসাইজ। লো টু হাই মেরে এক্সারসাইজ শেষ করে দিব। আর এক্সারসাইজ শেষে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো স্ট্রেচিং। ভালো মতো স্ট্রেচিং করে নিব, ভালো মতো স্ট্রেচিং করে নিব। কালকে যে ওয়ার্কআউট করেছিলাম লেগসের, এখনও পায়ে ব্যথা, তো ভালো মতো পাটা ছাড়ে নিতেছি। জয়েন্টে মোটামুটি ব্যথা, যেহেতু বডি ওয়েট অনেক বেশি, এই জন্য সব কিছু খুব শক্ত হয়ে আছে, হার্ড হয়ে আছে। আর পিঠেও মোটামুটি ভালোই ব্যথা, এই জন্য এই যে রোলারটা আছে এটা দিয়ে রোলিং করলে পিঠটা একটু ছাড়ে। এটা নিয়ে একটু রোলিং করলে আপনি যদি ব্যথা থাকে এটা হালকা একটু রিলিফ হয়। ভালো মতো রোলিং করে নিচ্ছি। ইনশাল্লাহ কালকে থেকে আজকে ডায়েটের মতো কিছুই নেই যে ডায়েট করব, শুধু বাসায় যে চেষ্টা করব চিকেন আর রাইস খাওয়ার জন্য। আর কিছু জিনিসপত্র কিনতে হবে। লোয়ার ব্যাকে অনেক ব্যথা, এর জন্য ভালো মতো স্ট্রেচিং করে নিচ্ছি, যদি ভালো মতো ছাড়ে। শেষ, এখন বের হয়ে যাবো জিম থেকে। বাসায় চলে এসে ডাইরেক্ট লাঞ্চে বসে গেলাম। যে 200 গ্রাম রাইস আছে, 300 গ্রাম চিকেন আছে, আর এই তো শাক আছে। লাঞ্চ শেষে একটু তারক মেহতা দেখলাম। A few moments later. আচ্ছা, আমার ডায়েটের কোনো জিনিসপত্র নাই, যেমন ছোলা বাদাম এগুলো কিছুই নেই। তো এখন দেখি বাজারে যাব, যে এখন মাগরিবের টাইম, ট্রাই করব যাওয়ার টাইমে নামাজটাও পড়ে ফেলতে। এরপরে বাজার থেকে কিছু বাদাম আর ছোলা নিয়ে আসবো। নামাজ শেষে বের হয়ে খুব ভালোই লাগতেছে। ট্রাই করব এখন থেকে যতটুকু পারি নামাজ পড়ার। এখন ডাইরেক্ট বাজারে চলে যাব। এই যে ছোলা নিয়ে নিছি, বাদাম নিয়ে নিছি। ছোলা বাদাম নেওয়া শেষ, বাসায় যাব, যে জাস্ট বাদামটা খাবো। এই তো খেয়ে আজকের মতো দিন এখানেই শেষ, আবার কালকে দেখা হবে।